ওকে ডান। আমরা চলে যাব পৃথিবীর দীর্ঘতম নদীতে। আমরা তো নদীতে যেতে পারবো না, বোর্ডে যাব আর কি। নদীতে গেলে মনটা প্রসন্ন হতো, বিষণ্ণ মন প্রসন্ন হয়। নদী পাহাড় সমুদ্র খুবই ভালো লাগে, কিন্তু এখন যাওয়ার সুযোগ নাই, বোর্ডের মধ্যে থাকতে হবে। বিনা টাকায় আমরা ল্যাটিন আমেরিকা ভ্রমণ করব। আজ আমরা ল্যাটিন আমেরিকার খেলা দেখেছি। ল্যাটিন আমেরিকা যে রাষ্ট্র আর্জেন্টিনা, আর্জেন্টিনার খেলা দেখেছি। আমার স্টুডেন্ট আবার জিজ্ঞাসা করবে যে স্যার আপনি কোন দল সমর্থন করেন। এখন কোনো বলবো না, কারণ আমাদের শিক্ষার্থীর জন্য এটা টুইস্ট। এরপরে আমরা চলে আসব পৃথিবীর দীর্ঘতম নদী। আমার অনেক স্টুডেন্ট দেখি সঠিক উত্তর দিয়েছে। সঠিক দীর্ঘতম নদী নীল নদ, রাইট। আমাজন গভীরতম, রাইট। প্রশস্ততম আমাজন। ওকে, আমরা নীল নদ, নীল নদ। পৃথিবীর দীর্ঘতম নদী হলো নীল নদ। নীল নদের দৈর্ঘ্য ৬,৬৫০ কিলোমিটার। নীল নদ কতটি দেশের মধ্য দিয়ে গিয়েছে? 11টি দেশ। নীল নদ ভিক্টোরিয়া হ্রদ থেকে এটি উৎপত্তি হয়েছে। পতিত ভূমধ্য সাগর, আমি মধ্য পর্যন্ত লিখলাম। নীল নদ, নীল নদ পৃথিবীর দীর্ঘতম নদী, এটি আমরা জানলাম। নীল নদ, এই নীল নদের তীরে মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল। নীল নদের তীরে মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল। এজন্য গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস নীল নদকে, মিশরকে নীল নদের দান বলেছেন। মিশরকে নীল নদের দান বলেছেন কে? হেরোডোটাস। তিনি একজন গ্রিসের ঐতিহাসিক ছিলেন এবং ইতিহাসের জনক। যাই হোক, নীল নদ 11টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত। নীল নদ ভিক্টোরিয়া হ্রদ থেকে উৎপত্তি লাভ করে ভূমধ্য সাগরে পতিত হয়েছে। নীল নদের এই উর্বর ভূমিতে, নীল নদের উর্বর পলিতে মিশরীয় সভ্যতা বিকশিত হয়েছিল। এজন্য মিশরকে নীল নদের দান বলা হয়। মিশরকে নীল নদের দান বলা হয়। মিশরকে নীল নদের দান বলা হয়। কেমন? এরপরে আমরা চলে যাব আমরা শুরু থেকেই শুরু করব। সঠিক উত্তর পরবর্তী সময় আমাজন। আমাজন দক্ষিণ আমেরিকার ব্রাজিল। ব্রাজিল খুবই সম্প্রতি আলোচিত একটি বিষয়, কারণ ফুটবল খেলায় তারা ড্র করছে এবং আর্জেন্টিনা 3 গোল দিয়েছে, তাই না? আমরা এটা জানি। যাই হোক, আমরা এখন জানবো এই আমাজন, আমাজন যে নদীটি সেটি কোথায়? দক্ষিণ আমেরিকায়। দক্ষিণ আমেরিকার কোন দেশে বেশিরভাগ অংশ? আমরা জানি ব্রাজিল। ব্রাজিল ফুটবল খেলায় খুবই পারদর্শী, কিন্তু তাদের যে নৈপুণ্য যোগবনিত সেটি তারা প্রদর্শন করতে পারছে না। পরীক্ষায় কিন্তু আসে যে যোগবনিত শব্দের অর্থ কি? নান্দনিক খেলা, সুন্দর খেলা। কেমন? যোগবনিত বলতে বোঝায় দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল ফুটবল খেলায় নৈপুণ্য প্রদর্শনের জন্য, নান্দনিক খেলার জন্য, শৈল্পিক খেলার জন্য। কিন্তু সেই শৈল্পিকতা ম্লান হয়ে গেছে, তারা ধরে রাখতে পারে নাই। আর্জেন্টিনা যে নৈপুণ্য দেখাইছে সেটি নিঃসন্দেহে খুবই তিলোত্তম একটি দৃশ্যকাব্য, নাকি? আমাজন দক্ষিণ আমেরিকায় অবস্থিত। প্রশ্ন হলো, এখান থেকে কিন্তু আমরা ইংরেজিও শিখতে পারি। আমাজন কেন নাম হয়েছে? স্পেনের একজন পর্যটক তিনি এই অ্যামাজন নামটি দিয়েছিলেন, অ্যামাজনাস রিও নামটি দিয়েছিলেন। অ্যামাজন নাম কেন দিয়েছেন? অ্যামাজন আমরা গ্রিক পুরাণে জানি, এই অ্যামাজন, অ্যামাজন মানে হলো নারী যোদ্ধা, নারী যোদ্ধা। অ্যামাজন শব্দের অর্থ নারী যোদ্ধা।
তাহলে আমরা কিন্তু শিখলাম, আমাদের পরীক্ষায় আসে ইংরেজিতে, যে অ্যামাজন শব্দের অর্থ কি? নারী যোদ্ধা। এই নারী যোদ্ধা কোথায় ব্যবহার করা হয়েছে? গ্রিক সাহিত্যে, গ্রিক মিথে ব্যবহার করা হয়েছে নারী যোদ্ধা, আর নারী যোদ্ধার সমার্থক অ্যামাজন। কেমন? তাহলে আমরা কিন্তু জানলাম অ্যামাজন অর্থ নারী যোদ্ধা। এই নারী যোদ্ধার নামে অ্যামাজন নামকরণ করা হয়েছে। এর বাইরে অ্যামাজন নিয়ে আর কি প্রশ্ন আসে আমার পরীক্ষায়? অ্যামাজন ই কমার্স ভিত্তিক, তথ্য প্রযুক্তি ভিত্তিক একটি প্রতিষ্ঠান, যেটি 1994 সালে ওয়াশিংটনের সিয়াটলে এটি কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষায় আইসিটি যে অংশটি আছে, আইসিটি ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি, এটা কিন্তু আমরা সবাই জানি, কিন্তু আইসিটির অ্যানাদার আরেকটি মিনিং আছে যেটি আমাদের অনেকেরই অজানা, কিন্তু এখন আমরা এটি জানবো। আইসিটির অ্যানাদার মিনিং কি, অন্য একটি নাম কি? ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল। ওদিকে আমরা যাব না, এটি আইসিটি অংশে আমাদের পরীক্ষায় আসে, অর্থাৎ তথ্য প্রযুক্তি যে অংশটি পরীক্ষায় থাকে সেখানে আসে যে অ্যামাজন কি? ই কমার্স ভিত্তিক একটি প্রতিষ্ঠান। অ্যামাজন কত সালে প্রতিষ্ঠিত? 1994 সালে প্রতিষ্ঠিত। অ্যামাজনের সদর দপ্তর কোথায়? মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের সিয়াটল। অ্যামাজনের প্রতিষ্ঠাতাকে জেফ বেজোস। সেফ বেজোস। কেমন? আমরা অ্যামাজনের পরে চলে যাব, রাশিয়াতে চলে যাব। ভলগা। এই ভলগা কিন্তু ইউরোপের দীর্ঘতম নদী। এটি ইউরোপের দীর্ঘতম নদী। ভলগা ভলদাই থেকে উৎপত্তি হয়ে কাস্পিয়ান সাগরে পতিত হয়েছে। ভলগা ইউরোপের দীর্ঘতম নদী। ভলগা রাশিয়ার ভলদাই পার্বত্য অঞ্চলে এটি উৎপত্তি লাভ করে কাস্পিয়ান সাগরে বা কাস্পিয়ান হ্রদে এটি পতিত হয়েছে। কেমন? আমি কিছু কমেন্ট পড়ব। আমার এক ছাত্র কে আর সুজন, ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অসাধারণ স্যার, ক্লাস 7টায় দিবেন। স্যার ক্লাস 7টায় দিবেন। ওকে, এটি জানবো। আমাদের শব্দের অর্থ নারীর যোদ্ধা। নারীর যোদ্ধা। আপনার ক্লাস অসাধারণ স্যার, আপনার ক্লাস অসাধারণ। অনেকগুলো লাভ দিয়েছে। আমার নীল আকাশ, আকাশী নীলের সাপোর্টার, এটা বুঝতে অসুবিধা নাই। নামের সঙ্গে তার সমর্থনের এক অনবদ্য সংযোজন। রোমানা আক্তার, এভা অ্যামাজন। এভা কিন্তু ছিল হিটলারের গার্লফ্রেন্ড, ইভা ব্রাউন। আমরা এখন চলে যাব ভলগা থেকে চলে যাব দানিউবে। ভলগা থেকে চলে যাব দানিউবে। দানিউব সম্পর্কে শুধু একটি লাইনই বলবো, দানিউবকে বলা হয় আন্তর্জাতিক নদী। দানিউব আন্তর্জাতিক, দানিউবকে বলা হয় আন্তর্জাতিক নদী। আমরা এই 4টি অপশন ভালোভাবে জানার চেষ্টা এজন্য করছি, একটি বিষয় জানতে গিয়ে আমরা বহুমাত্রিক জ্ঞান সন্নিবেশ করব, যেন যে কোনো পরীক্ষায় আমাদের এটি অর্থবহ হয়, কাজে লাগে। দানিউব হলো আন্তর্জাতিক নদী, এটিও ইউরোপের নদী। দানিউব নদী